বাধ্যতামূলক উন্নয়ন না, তাদের সোশ্যাল স্ট্যাটাস, তাদের ফিনান্সিয়াল অবস্থান, অ্যাক্সেস টু পলিটিক্স, এগুলো দিয়ে হয়েছে। তো আমরা বলেছি নারীর যে জেন্ডার প্যারিটি আমরা টাইম বিং অর্জন করবো। 100 আসনে যদি আপনি বাধ্যতামূলক বলতে চান যে 300তে এই মুহূর্তে কিন্তু নারী আসন নিয়ে যে আলোচনা হয়েছে সেই ফ্লোর থেকে ফিরে এসে একজন রাজনীতিবিদ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, সেখানে যদি 100 সরাসরি ভোটে আমরা দিয়ে দিই, ঐক্যমত কমিশন কি গ্যারান্টি দিচ্ছে এই 100 জন নারী ইলেক্টেড হয়ে পার্লামেন্টে আসবে? তারা কি নাকি এখানে আবার হাসিনা মতো ফ্যাব্রিকেটেড নির্বাচনে তারা পরিকল্পনা করছে? এটা কোনো গ্যারান্টি না। আমরা দেখবো যে এখানে নারীর প্রতিনিধিত্ব বরং নিশ্চিত হবেই না, বরং নারীর প্রতিনিধিত্ব আরো কমে আসবে। এবং রিপ্রেজেন্টেশন বলতে আমরা আসলে শুধুমাত্র পলিটিক্যালি এম্পাওয়ার্ড, মানে যারা রাজনীতি করবে, রাজনৈতিক নেতার বউ গার্লফ্রেন্ড হলেই পার্লামেন্টে যাবে, এটা আমরা মনে করি না। সমাজের নারী, সমস্ত শ্রেণীর নারী, সাংবাদিক হতে পারে, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সমস্ত শ্রেণীর নারীর প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতে হবে। সেই ক্ষেত্রে 50 সংরক্ষিত আসনকে আমরা 100তে উন্নীত করার প্রস্তাব করছি, যেখানে ডাইভার্সিফাইড নারী সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে হবে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, উপস্থিত বন্ধুগণ, আমরা আজকের যে সংশ্লিষ্ট আলোচ্য সূচি এখানে ছিল, আমি সেটাকে ধরে আমাদের যে কথাগুলো এখানে বলেছি সেটা একটু আপনাদের কাছে তুলে ধরি। প্রথমত এটা একটু বলতে হয়, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে, ঐক্যমত্য কমিশনকে বলেছি যে পূর্বের ধারাবাহিকতায় যদি আলোচনাটা আগায় সবচেয়ে ভালো হয়। কিন্তু এটা আমরা দেখছি হঠাৎ করেই তারা নতুন একটা আলোচনা আনতেই পারেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু নতুন আলোচনা আনলে তো একটু সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলো এবং তার যে অন্যান্য অংশীজন তাদের সাথে কথা বলে যাতে আমরা মতামত দিতে পারি। তারপর আজকের যেহেতু প্রথম বিষয় ছিল সংসদে নারী আসন, আমরা পরিষ্কার করে বলেছি, এইখানে ওনারা আজকে নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। আমরা বলছি এটা চলবে না, কারণ দীর্ঘদিন ধরে নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য থেকে তুলে আনার জন্য আরো অনেক দিন এই ধরনের নারী সংরক্ষিত আসন রাখতে হবে। প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এই সংরক্ষিত আসন বৃদ্ধির পক্ষে আমরা 100 আসন বৃদ্ধি করা হোক, কিন্তু বৃদ্ধি করার পরে যদি আগের ধারায় যেভাবে আগে এখানে নির্বাচিত দল করেছে, তাতে আমরা জানি ওই এরশাদ আমলের কি বলেছিল, এই কথাটা উচ্চারণ করতে চাই না, আপনাদের মনে আছে। পরবর্তীতে সংসদগুলো কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল এটা আপনারা জানেন। যোগ্যতা সম্পন্ন এবং দায়িত্বশীল নারীরা উঠে আসতে পারে নাই, যার জন্য আমরা বলেছি নারী আসনের সংখ্যা বৃদ্ধি চাই, তবে অবশ্যই সরাসরি নির্বাচন হতে হবে।